ইতিহাসে প্রথমবার বিউটি পার্লার ও বেডরুম থেকে হচ্ছে নির্বাচন পর্যবেক্ষণ। নির্বাচন কমিশনে মহাপরিকল্পনা ফাঁস। একই একাই ১০,০০০ পর্যবেক্ষক নামিয়ে দিচ্ছে পাশা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কি তবে মস্ত এক তামাশা হচ্ছে? অস্তিত্বহীন ভুইফোর সংস্থাকে ইসির নজিরবিহীন ছাড়। কেন জাতীয় পার্টি এবং বাসদ এই নির্বাচনকে পাতানো বলছে? সুজনের বিস্ফোরক মন্তব্য, ঝিনাইদহের রহস্যময় অফিসের পর্দা ফাঁস। দেখুন বিশেষ রাজনৈতিক বিশ্লেষণ, ইলেকশন কমিশন অবজারভার কন্ট্রোভার্সি অ্যান্ড পাশা এক্সপোজড। বিউটি পার্লারে ভিতরে কি চলছে এবং কিভাবে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হবে, এই নির্বাচনকে সবার চোখে একটা গ্রহণযোগ্য নির্বাচন দেখানোর জন্য নাটক চলছে, তারই কথা আজকে দর্শক আপনাদের সামনে আমরা তুলে ধরবো। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে আমরা অনেক তামাশা দেখেছি, কিন্তু বর্তমান নির্বাচন কমিশন যা শুরু করেছে তা স্রেফ তামাশা নয়, এটি গণতন্ত্রের লাশের উপর দাঁড়িয়ে এক কুৎসিত নৃত্য। ১২ই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে যখন দেশি বিদেশি কোনো পর্যবেক্ষকের আগ্রহ নেই, তখন ইসি এক জাদুকরী চাল চেলেছে। হবিগঞ্জের চুনারাঘাট এক নিভৃত গ্রাম থেকে উঠে আসা পাশা নামক এক সাইনবোর্ড সর্বস্ব কাগজে প্রতিষ্ঠানকে একাই ১০,৫৫৯ জন পর্যবেক্ষক নিয়োগের অনুমতি দিয়েছে ইসি। অর্থাৎ দেশের মোট পর্যবেক্ষকের ১৯% একটি রহস্যময় ব্যক্তির পকেটে। আজ আমরা তদন্ত করব কার ইশারায় এই ভুইফুর সংগঠনকে এই ক্ষমতা দেওয়া হলো। কেন বিউটি পার্লারের ঠিকানায় চলছে ইসির তালিকাভুক্তির এনজিও। পাতানো নির্বাচনকে জবরদস্তি বৈধতা দেওয়ার এই আন্তর্জাতিক মহড়া আজ আপনাদের সামনে ফাঁস করে দেব। দর্শক, খবরটা যদি আমরা একটু দেখে আসি। নির্বাচন বৈধতা দিতে এক ব্যক্তির সাইনবোর্ড সর্বোচ্চ কাগজে প্রতিষ্ঠানে পাশা একাই সাপ্লাই দিচ্ছে ১০,০০০ পর্যবেক্ষক। কি ভয়ঙ্কর কথাবার্তা! এরা দেউলিয়া হয়ে গেছে। এই নির্বাচন কমিশন মানে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য এবং একটা প্রহসনের নির্বাচন দেখানোর জন্য এরা আসলে এই সেই ঠিকানা পাশা নামে, এই ঠিকানা নামে ১০,০০০ পর্যবেক্ষক। অথচ আপনি দেখেন অবকাঠামো দেখলে বোঝা যায় এখানে ১০,০০০ লোকের চাকরি বা কোনো কর্মকর্তা কর্মচারী এখানে থাকতে পারে কিনা। নির্বাচন কমিশনের অনুমোদন নিয়ে অসন্তোষ, রাজনৈতিক দলগুলোর সমালোচনা, কয়েকটি পর্যবেক্ষক সংস্থার নাম থাকলেও বাস্তব অস্তিত্ব নেই। নামের অধীনে চলছে বিউটি পার্লার। নিজ বসতবাড়িতে এক কক্ষের একটা অফিস সাজিয়ে কার্যত কোনো স্থায়ী জনবল বা চলমান প্রকল্প ছাড়াই নাম সর্বস্ব সংস্থাকে জাতীয় সংসদ নির্বাচনের গণভোট পর্যবেক্ষণের ১০,০০০-এর বেশি পর্যবেক্ষক নিয়োগের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন ইসি। সংস্থাটির নাম পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট, অর্থাৎ পাশা। অনুসন্ধানে উঠেছে এক ব্যক্তি নির্ভর এই সংস্থার সক্ষমতা, স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন থাকলে ইসি অভূতপূর্ব উদারতায় তার সর্বাধিক সংখ্যক পর্যবেক্ষককে অনুমোদন দিয়েছেন। নজিরবিহীন অনুমোদন। ইসির তথ্য অনুযায়ী এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের অনুমতি পাওয়া ৮১টি সংস্থার মোট পর্যবেক্ষক ৫৫,৪৫৪। এর মধ্যে একাই পাশার অনুমোদিত পর্যবেক্ষক ১০,৫৫৯ জন। মোট দেশি পর্যবেক্ষকের প্রায় ১৯%। কোনো একক সংস্থার জন্য এত বিপুল সংখ্যক পর্যবেক্ষক অনুমোদনের নজির বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। পাশার দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক অনুমোদন পেয়েছে কমিউনিটি অ্যাসিস্ট্যান্ট ফর রুরাল ডেভেলপমেন্ট কার্ড, অর্থাৎ কার্ড ৩,৫৬১ জন, অর্থাৎ পাশার অনুমোদনহীন পরবর্তী বৃহত্তম সংস্থা প্রায় ৩ গুণ। কার্যালয় নেই, কর্মী নেই, তবু ১২৭ আসনের পর্যবেক্ষক। অনুসন্ধানে দেখা গেছে পাশার নিজস্ব কোনো স্থায়ী কর্মী নেই কার্যকর সাংগঠনিক কাঠামো, তবু ৩,৩০০ সংসদীয় আসনের মধ্যে ১২৭টি আসনে তাদের পর্যবেক্ষক মোতায়েনের অনুমতি দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে ১০,২৫০ জন পর্যবেক্ষক ছাড়াও কেন্দ্রীয় পর্যবেক্ষক অনুমোদন পেয়েছে সংস্থাটি। ইসির প্রকাশিত তালিকায় ৪১টি আসনে পাশার ১০০ বা তার বেশি পর্যবেক্ষক রয়েছে। মৌলভীবাজার জেলার ৪টি আসনে সর্বাধিক পর্যবেক্ষক পাশার। মৌলভীবাজার এক আসনে অনুমোদিত ২৮৬ জনের মধ্যে ২৭৩ জনই পাশার। মৌলভীবাজার ২ আসনে ২৭৭ জনের মধ্যে ২৪১ জন, আর মৌলভীবাজার ৩ আসনে এককভাবে ৩০৫ জন পর্যবেক্ষক রয়েছে পাশার। সিলেট, হবিগঞ্জ, নওগাঁ, লালমনিরহাট সহ উত্তর পূর্বাঞ্চলের একই চিত্র। কার্যালয় বলতে নির্বাহী পরিচালকের বসতবাড়ি। হবিগঞ্জের চুনারঘাট উপজেলার বরমপুর গ্রামে গিয়ে দেখা যায় একটি একতলা বাড়ি গিয়ে পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট পাশা লেখা সাইনবোর্ড। স্থানীয়দের ভাষ্য, এটি পাশার নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবিরের বসতবাড়ি।
বাড়িটি একটি কক্ষই তিনি কার্যালয় হিসেবে ব্যবহার করেন। সরাসরি গিয়ে দেখা যায় দুপুর মূল ফটকে তালা ঝুলছে। প্রতিবেশীরা জানান এখানে কোনো নিয়মিত অফিস কার্যক্রম চোখে পড়ে না। স্থানীয় ব্যবসায়ীরাও পাশার কার্যক্রম সম্পর্কে অবগত নন। অতীত বিতর্ক অভিযোগ। সমাজসেবা অধিদপ্তর নথি অনুযায়ী ১৯৯৩ সালে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে নিবন্ধিত হলেও পাশা কখনোই কার্যকরী কমিটির অনুমোদনের জন্য আবেদন করেনি। কাগজে কলমে বৃক্ষরোপণ, যৌতুক বিরোধী আন্দোলন এবং শিক্ষা উপকরণ বিতরণ তাদের কর্মসূচি হলো, বাস্তবে কার্যক্রমে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় না। মানে এটা একটা ভুইফোর সংগঠন। এদের আসলে কোনো অস্তিত্ব নাই। এগুলো করে তারা বিভিন্ন ধরনের ধান্দা-ফান্দা, টাকা-পয়সা লুটপাট এগুলো করে থাকে। স্থানীয়ভাবে পাশার নিয়ে রয়েছে দীর্ঘদিনের বিতর্ক। বিভিন্ন সময় হবিগঞ্জ শহর আশেপাশে উপজেলা অফিস খোলা বন্ধের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে অতীতে পর্যবেক্ষক কার্ড বিক্রি করে অর্থ আদায়। বিএনপি জামাত সরকারের ক্ষমতায় বসানো ২০০১ সালের বিতর্কিত নির্বাচনে ৫০০ থেকে ১,০০০ টাকা দিয়ে কার্ড বিতরণ কথা জানিয়েছিলেন স্থানীয়রা। দর্শক, দেখলেন এই যে মানে অনিয়মের তো একটা লিমিট আছে। অনিয়মের এখানে কোনো লিমিট নেই। এই সরকারের কোনো লিমিট নেই। তাহলে এই যে আসলে এই পর্যবেক্ষক এভাবে দিয়ে তারা আসলে কি হাসিল করতে চাচ্ছে? আরো অনেকগুলো মানে রিপোর্ট রয়েছে। সবগুলো নিয়ে আমি একটা রিপোর্ট আপনাকে পড়লাম। বাকিটা আপনারা পড়ে নিবেন। আমার এখানে সবগুলোই দেওয়া আছে। আমি এটার উপরে জাস্ট বিশ্লেষণগুলো একটু বলতে চাই। চলুন দেখে আসি। এই পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট বা সংক্ষেপে পাশার সদর দপ্তর, হবিগঞ্জ, চুনারঘাট, বহরমপুর গ্রাম এবং একতলা বাড়ি যার গেট ঝুলছে তালা। স্থানীয় বলছে এটি মূলত নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবিরের শোবার ঘর। অথচ এই কক্ষে প্রতিষ্ঠানের ১২৭টি সংসদ আসনে পর্যবেক্ষক মোতায়েন করবে। অতীতের রেকর্ড দেখেন ২০০১ সালে বিতর্কিত নির্বাচনের সময় ৫০০ থেকে ১,০০০ টাকার বিনিময়ে পর্যবেক্ষক কার্ড বিক্রি করার অভিযোগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে। ১৯৫৩ সালে নিবন্ধিত হলেও এরা আজ পর্যন্ত কোনো অডিট কার্যকর কমিটির অনুমোদন নেয়নি। অথচ ইসি ইতিপূর্বে উদারতার এদেরকে একাধিক সংখ্যক পর্যবেক্ষকের অনুমতি দিয়েছে। এটি কি পর্যবেক্ষণ নাকি ইসির কোনো একদল পেইড অ্যাক্টর যারা নির্বাচনের দিন সব ঠিক আছে বলে চিৎকার করবে? জালিয়াতির নমুনা কেবল হবিগঞ্জের সীমান্ত নয়, ঝিনাইদহ সদরে ইসির তালিকাভুক্ত ৩টি সংস্থার অস্তিত্ব নেই। আলোকিত সংস্থার নাম শুনলে মনে হবে বিশাল কিছু, অথচ ১৭ বছর আগে এটি বন্ধ হয়ে গেছে। আরো ভয়ঙ্কর হলো এশিয়া এবং হ্যাভেন নামে দুটি সংস্থা। এই দুটি সংস্থার কার্যালয় বলতে যা দেখানো হচ্ছে, সেখানে গিয়ে দেখা গেল বীরদর্পে চলছে একটি বিউটি পার্লার। ইসির নীতিমালার বলা হয়েছে মানবাধিকার সুশাসনের সক্রিয় সংস্থা ছাড়া কেউ পর্যবেক্ষক হতে পারবে না। এখন প্রশ্ন হলো, এই বিউটি পার্লার কর্মীরা কি ফেসিয়াল করতে করতে ভোট পর্যবেক্ষণ করবেন? দর্শক, কতটা হাস্যকর চিন্তা করেন। মানে আপনারা যদি রিপোর্টটাতে শেষের দিকে দেখেন, এই ছবিটা এখানে কিন্তু ছবিটা দেওয়া আছে যে বিউটি পার্লার। এবং আমি বলবো এই তথ্যটা যে উঠে নিয়ে আসে, সে আসলে এটা নিয়ে অনেক স্টাডি করছে, রিসার্চ করছে এবং সে সত্যটা তুলে আনার জন্য আসলে যথেষ্ট পরিমাণ কাজ করছে বলে আমার কাছে মনে হয়েছে। তো আপনারা রিপোর্টটাও পড়বেন, কারণ হচ্ছে তাহলে সত্যটা জানতে আপনাদের আরো সুবিধা হবে। আমি যখন ছবিটা আসবে আমি দেখাবো। বিউটি পার্লার, ইসির নীতিমালা বলা হচ্ছে মানবাধিকার সুশাসন সক্রিয় সংস্থা ছাড়া কেউ পর্যবেক্ষক হতে পারবে না। এখন প্রশ্ন হলো, এই যে বিউটি পার্লার দেখছেন, এশিয়া লেডিস বিউটি পার্লার, এই এশিয়া নামেই কিন্তু ওই যে ওই পাশে আবার এশিয়া আছে, দেখছেন একটা সাইনবোর্ড দেওয়া আছে। মানে সেও একটা এশিয়া নামে একটা কার্যালয়, তাও আবার কোথায় না কোথায় একটা কার্যালয়। মানে এরকম সংস্থাগুলোতে যেখানে কোনো অফিস নেই অফিসিয়ালি, আসলে মানে এরকম সংস্থাগুলোকে এই যে জিনিস দিচ্ছে এবং যার কোনো নিবন্ধনও নেই। ডক্টর ইউনূসের প্রশাসন কি এতই দেউলিয়া হয়ে গেছে যে তাদের এখন বিউটি পার্লারের মতো গণতন্ত্র রক্ষা করতে হবে বিউটি পার্লারের মাধ্যমে? পাশার নির্বাহী পরিচালক নিজে স্বীকার করেন তাদের ১০,০০০ পর্যবেক্ষকের কোনো প্রশিক্ষণ নেই। আপনি কি ভাবতে পারেন নির্বাচনের মতো সংবেদনশীল জায়গায় এমন একদল লোককে বসানো হবে যাদের ভোট গণনা বা নিয়মকানুন সম্পর্কে ন্যূনতম ধারণা নেই? আর এই ১০,০০০ লোকের খরচ আসবে কোত্থেকে? হুমায়ুন কবির বলেছে ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে টাকা চেয়েছেন, না পেলে নাকি সবই স্বেচ্ছাশ্রমে কাজ করবে। বাংলাদেশে যেখানে না খেয়ে মানুষ মারা যাচ্ছে, সেখানে ১০,০০০ মানুষ বিনা পয়সায় সারাদিন রোদ বৃষ্টি মাথায় নিয়ে ভোট কেন্দ্রে পাহারা দিবে, এই রূপকথার গল্প কি বিশ্বাস হচ্ছে দর্শক? আমার বিশ্বাস হচ্ছে না। এখন আপনাদের হবে কিনা সেটা আমি জানি না, কিন্তু এই রূপকথার গল্প বিশ্বাস হওয়ার কোনো কাজ আমার কাছে নেই। নাকি ইসির ফান্ড থেকে এই পকেট ভরার ব্যবস্থা হয়েছে যাতে ভোটের দিন তারা সব সুষ্ঠু হয়েছে এই সিল মেরে দিতে পারে?
এই ভুইফুর সংস্থাকে নিয়ে খোদ রাজনৈতিক দলগুলোর মাঝেও চরম ক্ষোভ। জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতারা সাফ জানিয়েছেন, এই নির্বাচনকে আন্তর্জাতিকভাবে বৈধতা দিতে আগের সব গ্রহণযোগ্য সংস্থার নিবন্ধন বাতিল করে এসব কাগুজে প্রতিষ্ঠানকে আনা হয়েছে, ভুইফুর প্রতিষ্ঠানকে আনা হয়েছে। বিদেশি পর্যবেক্ষকরা এই সাজানো নির্বাচন নিয়ে আগ্রহ হারানোর ইসি এখন ডামি পর্যবেক্ষক দিয়ে ইসির সিট ভরানোর চেষ্টা করছে। সুশাসনের জন্য নাগরিক সুজনের বদিউল আলম মজুমদার সরাসরি অভিযোগ করেছেন যে পর্যবেক্ষক অনুমোদনের প্রয়োজনীয় যাচাই বাছাই হয়নি এবং কমিশন পক্ষপাতদুষ্ট ও সক্ষমতাহীন সাংগঠনিক প্রশ্রয় দিচ্ছে। প্রার্থী বাছাই থেকে আপিল নিষ্পত্তি সব ক্ষেত্রে ইসির যে শিথিলতা আমরা দেখেছি, এই 10,000 ডামি পর্যবেক্ষক তারই একটি অংশ। ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ দাবি করেছেন, শর্ত পূরণ করায় অনুমোদন দেওয়া হয়েছে। যদি তালাবদ্ধ ঘর আর বিউটি পার্লারের আপনাদের শর্ত হয়, তবে বলতে হয় বাংলাদেশের গণতন্ত্র এখন বিউটি পার্লারের মেকআপে ঢাকা পড়ে গেছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনে আসলে এটি নির্বাচন নয়, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। এই 10,000 পর্যবেক্ষক আসলে কোনো নিরপেক্ষ সংস্থা নয়, এরা হলো প্রশাসনের একটি অংশ যাদের কাজ হবে ব্যালট চুরিকে বৈধতা দেওয়া। যখন সারা দেশ সংঘাত চলছে, হাদি হত্যার বিচার চাওয়া হচ্ছে, তখন ইসি ব্যস্ত কিভাবে এই কাগুজে সংস্থাকে দিয়ে নির্বাচন পার করে দেওয়া যায়। দর্শক, পাশা হোক একটি নির্বাচনী পার্লারের এশিয়া হোক, নির্বাচন পার্লারের এশিয়া হোক, আর এদের কাজ হলো গণতন্ত্রের মুখোশ পরে স্বৈরাচারী নির্বাচনকে ধোয়া তুলসী পাতা বানানো। 10,000 প্রশিক্ষণহীন লোক যখন 12 ফেব্রুয়ারি নির্বাচন ভোট কেন্দ্রে ঘুরবে, মনে রাখবেন তারা গণতন্ত্রের প্রহরী নয়, তারা জালিয়াতির অংশ দেয়। দর্শক, আপনারা কি মনে করেন বিউটি পার্লারের ঠিকানা চলা এই সংস্থাগুলো কি পারবে সুষ্ঠু নির্বাচন প্রশিক্ষণ দিতে? কেন ইসি এক ব্যক্তিকে 10,000 পর্যবেক্ষক নিয়োগ দিল? কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আমার মতামত আমি বলতে পারি, এই 10,000 নিয়োগ দিয়েছে, ইসির সাথে এই লোকের কোনো সংযুক্ত রয়েছে, যোগাযোগ রয়েছে এবং এই টাকাটা তারা লুটপাট করে খাবে, এটাই তাদের কাজ। এবং সাথে সাথে তারা কি করবে, যে সমস্ত কিছু নির্বাচন ওকে হয়েছে এই জিনিসটাকে তুলে ধরা। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে সাভার থেকে সিলেট, টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছায় এবং তারা জানতে পারে কিভাবে তাদের ভোট ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমি বলবো, এই ভোট দেওয়ার চাইতে না দেওয়া ভালো। ভোট কেন্দ্রে কেউ যাবেন না। নো ভোট, নো ভোট, এই স্লোগানই আমাদের থাকবে। সাবস্ক্রাইব করে সত্যের সাথে থাকুন। আমাদের পরবর্তী বিশ্লেষণের জন্য অপেক্ষা থাকুন। আবার দেখা হবে। আজ এ পর্যন্তই এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।